his team take an absolute drubbing, and the emotions are rolled over. You always feel that these conversations should be happening behind closed doors because there's so many cameras around these stadiums. They miss nothing. Cal Raul's now going to go to press conferences and various other things and probably potentially explain what's being discussed here. He's done well, hasn't he, to keep us cool here. I think you're bang on. বন্ধুরা, আমি নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর এসেছি বন্ধুরা, প্রায় 12-14 দিন পর সম্ভবত ইউটিউবে আবার ফিরলাম। ভাবছিলাম ফিরবো না, কারণ যেহেতু আমাদের মরশুম শেষ, আমি তো ইস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো ভিডিও আর বানাই না, বা আমার অন্য সবাই যেমন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর ওরকম আমার ওরকম কোনো শখও নেই। আমি ইউটিউবের ভিডিও বানাতাম আমাদের ম্যাচ যেদিন থাকতো, ম্যাচ ডে মানে ইস্ট বেঙ্গলের যেদিন ম্যাচ থাকতো সেদিনই আনতাম। এখন ইস্ট বেঙ্গলের ম্যাচ নেই, তাই আমার প্রোফাইল দিয়ে ভিডিও আসছে না বন্ধুরা। কিন্তু তারপরেও এলাম, কারণ KL রাহুলের একটা ভিডিও দেখেছেন সঞ্জীব গোয়েঙ্কা কিভাবে KL রাহুলকে ওপেন ন্যাশনাল টিভিতে, ন্যাশনাল মিডিয়াতে কিরমভাবে অপমান করছে, এটা বন্ধুরা আপনারা দেখলেন। এবং তার সাথে এটাও প্রমাণিত হলো রাইজিং পুনে সুপার জায়েন্টের উনি মালিক থাকাকালীন কেন ওনার রাইজিং পুনে সুপার জায়েন্ট সফল হতে পারেনি, সেটাও গতকালের ম্যাচে প্রমাণ পাওয়া গেল। হ্যাঁ, এটা হতে পারে বন্ধুরা লখনৌ সুপার জায়েন্ট বন্ধুরা খুব একটা খারাপ তো খেলেছেই গতকাল, বোলিংয়ের দিক দিয়ে, এবং এটা ওদের খারাপ না, কারণ যেহেতু এই বছরে IPL এ ম্যাক্সিমাম ম্যাচেই 250, 260, 70, 80 এরকম করে রান হচ্ছে। তো ওরা 166 রানের টার্গেট দিয়েছিল 20 ওভারে, সেটা ট্রাভিস হেড আর অভিষেক শর্মা মনে করেছে যে তারা এই রান 10 ওভারে চেস করতে পারে। সেই হিসাবে তাদের যত বোলার এসছে সবাইকে সেরকমভাবে ধুলেছে এবং রানটা 10 ওভারের মধ্যে চেসও করে ফেলেছে 166 রান। এবং লখনৌ হয়তো সেই ফাইনাল থেকে গতকাল ছিটকে গেছে, কিন্তু তার মাসুল এইরকম ভাবে একটা ওপেন ন্যাশনাল টিভিতে একটা জাতীয় দলে খেলা ক্রিকেটার সুনীল শেট্টির জামাই, সুনীল শেট্টি একটা লেজেন্ড বলিউডের অ্যাক্টর। আমি লেজেন্ড বললাম এই কারণে, কারণ 90s যারা ছেলে তারা অবভিয়াসলি সুনীল শেট্টিকে লেজেন্ডই বলবে, কারণ সুনীল শেট্টি যেই সব ক্যারেক্টারে অভিনয় করেছেন সেটা যথেষ্ট ভালোই। এছাড়া হেরাফেরি এগুলো তো পরে এসছে, কিন্তু 90s যারা ছেলেপুলে আছে তারা সুনীল শেট্টিকে একটা ভালো অভিনেতা হিসাবেই দেখে। তার জামাই হচ্ছে KL রাহুল, আথিয়া শেট্টি এখনকার দিনের অ্যাক্ট্রেস, এখনকার দিনের অভিনেত্রী, তার হাজবেন্ড, এবং ইন্ডিয়ান দলের একটা ক্রিকেটার বন্ধুরা, একটা ইন্ডিয়ান দলের জাতীয় দলের ক্রিকেটার KL রাহুল, যার এত ভালো পারফরমেন্স এবং একটা এত ভালো স্ট্যাট। হোক না একদিন খারাপ গেছে, সব দিক দিয়ে খারাপ গেছে, তার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে এইভাবে অ্যাগ্রেশন দেখাতে হবে। মোহনবাগান সুপার জায়েন্টের যে দেবাশিস দত্ত আছেন মোহনবাগান ক্লাবের, হয়তো তাদের সাথেও উনি এরকম ভাবেই হয়তো করে। যাক বন্ধুরা, এটা যার ব্যাপার। উনি এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, CSCর মালিক, ইলেকট্রিকের দামও অনেক হিউজ পরিমাণে বাড়িয়ে দিয়েছে। ওনার এগেনস্টে ব্যক্তিগত কোনো কথা বলবো না, কিন্তু এইটা বলতে চাই যে উনি এইরকম ভাবে ন্যাশনাল টিভিতে, ওপেন ন্যাশনাল টিভিতে এটা না বললেই পারতেন। উনি বলতেন, উনি ওনাদের লখনৌ মোহনবাগান সুপার জায়েন্টের যে বোর্ড আছে বা লখনৌ মোহনবাগান সুপার জায়েন্টের যে কমিটি আছে, সেই কমিটি বা বোর্ডের মিটিংয়ে KL রাহুলকে ডেকে উনি বলতেন, এটা ওনাদের মধ্যে ব্যক্তিগত এবং ইন্টারনাল বিষয় থাকতো। কিন্তু উনি যেইভাবে বলেছে ওপেন ন্যাশনাল মিডিয়াতে, গোটা সব জায়গায় ভাইরাল বিষয়টা, KL রাহুলের মুখটা দেখেও বোঝা যাচ্ছে সে কতটা হতাশ বেচারা। KL রাহুল এমনি আপনারা জানেন T20 বিশ্বকাপে সিলেকশন হয়নি, ঠিক আছে, কারণ অজিত আগারকার মনে করেনি KL রাহুলকে দরকার, তাই সিলেক্ট করেনি। কিন্তু আমার হিসাবে KL রাহুল দরকার ছিল। অতগুলো বোলার যেগুলো নিয়েছে আশদীপ, আবেশ আর চাহাল, আর এই তিনটে যেগুলো নিয়েছে, আবেশ খানকে না নিলেই পারতো। সেই জায়গায় KL রাহুল বা রিঙ্কু সিং বা শুভমান গিল, তিনজনের মধ্যে একজন হতে পারতো। যাক বন্ধুরা, এটা তাদের ব্যাপার। আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য এটাই। আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য মোহনবাগানের মালিককে ট্রল করা না, এটা আগেই বলে রাখি। একটা মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে KL রাহুল ভারতের ক্রিকেটার, তাকে এরমভাবে যে ট্রল করলো বা তাকে এরমভাবে বকা দিল, ওপেন বকুনি আমাদের বাঙালিদের ভাষায়, বা হিন্দিতে অপমান করা, ইনসাল্ট, ইংলিশে ইনসাল্ট আর হিন্দিতে বদনাম বা অপমান করা, এটা উনি না করলেই পারতেন।
যাক বন্ধুরা, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, লখনৌ ফ্যানরা এটা ডিসাইড করবে, বাকিটা ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যানরা ডিসাইড করবে। এতে আমার মনে হলো এটা কিছু বলা দরকার, তাই আনলাম। কারণ আপনারা জানেন যে আমি ইস্ট বেঙ্গলের ম্যাচ ছাড়া অন্য সময় কখনো ভিডিও আনি না, এবং ইস্ট বেঙ্গলের ম্যাচ হলেই আমি ভিডিও আনি। আমার ওরকম কোনো শখও নেই নিজেকে জাহির করা বা নিজেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ইউটিউবের মঞ্চে প্রস্তুত করা, এগুলোর আমার কোনো ইচ্ছাও নেই। আমি ইস্ট বেঙ্গলের ম্যাচের দিন লাইভ আপনাদের মাঝে ভিডিও আনতাম খালি একটাই কারণে, যাতে আমাদের ইস্ট বেঙ্গল দলটা জেতে। এবং আমি ভিডিও আনার পরে ইস্ট বেঙ্গল সুপার কাপ জিতেছে, ডুরান্ড কাপ রানার্স হয়েছে, তখন ভিডিও বানাতাম না, কিন্তু সুপার কাপ জিতেছে তখন ভিডিও বানাতাম লাগাতার ভিডিও বানিয়েছি জানুয়ারি মাসে। এবং যখন আইএসএলেও আমি ভিডিও বানিয়েছি। ইস্ট বেঙ্গল একটা ম্যাচ কম জিতেছে বলে প্লে অফ খেলতে পারেনি। যাক বন্ধুরা, এতে আমাদের কোনো আফসোস নেই। এবং আপনারা যারা নীল অধিকারী লকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। এবং এখনো আপনারা যারা নীল অধিকারী লকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ। সঞ্জীব গোয়েঙ্কা যেটা করেছেন ভুল করেছেন, এটা যদিও আপনাদের টিমের ব্যাপার, কিন্তু ভারতের জনগণ আপনার এই বিষয়টা ভালোভাবে নেয়নি। অনেক ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।